পরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এসে দিয়ে এসো কর্মীদেরকে মারধর করে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্রদের। যাদবপুরের ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠন এডিএসও এর পক্ষ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনে মেনগেট বিক্ষোভ দেখানো হয়। সোমবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মনীন্দ্রচন্দ্র ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায়। সেই সময় কলেজের ভিতরে থাকা ছাত্রছাত্রীরা বাইরে আসতে গেলে বাধা দেয় বিক্ষোভকারীরা। ওই ছাত্রদেরকে বের করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। এরপরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এসে দিয়ে এসো কর্মীদেরকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি মোকাবেলায় বহরমপুর থানার পুলিশ। আজকে ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে যাদবপুরের পক্ষ থেকে আমরা আজকে এখানে পিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে। যখন ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল, তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে, আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে, গালিগালাজ করেছে, মারধর করেছে। তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। বাম সংগঠনের কয়েকজন ডেপুটেশন দিতে এসেছিল বা ধর্মঘট করতে এসেছিল, কলেজ বন্ধ করতে এসেছিল। আজকে আমরা কয়েকটা সাধারণ ছাত্রছাত্রী যারা রানিং ছাত্র তাদেরকে বললাম যে তোরা যা গিয়ে দেখ যেন কোনোরকমভাবে আজকে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বললো দাদা আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে এখানে গেটে আটকে দিয়েছে, গেট বন্ধ করে রেখে দিয়েছে। আমি যে কেন রে? তো যে এসএফআই এর কোনো একটা শাখা সংগঠনরা এসছে, তো আমাদেরকে বেরোতে দিচ্ছে না। অনুরোধ করলাম যে প্রশাসনকে অনুরোধ করছে আপনারা এদেরকে বের করে দিন ছেলেগুনাকে, এবং গার্জেনের মা বাবারও এসেছিল বেশ কয়েকজনের। কোনো ধর্মঘটও হবে।